হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস আজিভার্সিটিতে। ন্যারেশনের যে সিরিজটা আমাদের চলছিল, অর্থাৎ এসএসসির যে লাস্ট 5-6 বছরের ইংলিশের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো আমরা সলভ করছিলাম। তো সেখানে আগের দিন অর্থাৎ 17th ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের থার্ড ক্লাসটা দেখেছিলাম, এবং আজকে এই সিরিজের 18 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসটা হবে আমাদের ন্যারেশন চেঞ্জের উপর। তোমরা জানো যে আমরা পিনাকেলের কমপ্লিট বইটা সলভ করছি এখানে, ঠিক আছে, এই যে কমপ্লিট সিরিজে, এবং তার মধ্যে আমরা চ্যাপ্টার ওয়াইজ মানে পার চ্যাপ্টার দুটো করে ক্লাস রাখছি। তার কারণ ধরে নাও হয়তো আমরা শুধুমাত্র যদি ন্যারেশন চেঞ্জ করতাম তাহলে শুরুর দিকে 10টা ক্লাস ন্যারেশনে লেগে যেত, এটা বিরক্ত লাগতো। প্লাস স্পট দ্য এরার, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এগুলোর হয়তো প্রায় 50টা করে ক্লাস লাগবে। তো সেই জন্য আমরা কি করছি, মিক্স করার জন্য শুরুতে হয়তো কিছু স্পট দ্য এরার, তারপরে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, কিছু ফিলারের প্রশ্ন, কিছু ভয়েস, এভাবে। তো ন্যারেশন চেঞ্জের আমরা অলরেডি আগে, তার মানে টোটাল 3টে ক্লাস হয়েছে। আজকে ন্যারেশন চেঞ্জের 4th ক্লাস এবং কমপ্লিট এসএসসির যে পিনাকেলের যে ইংলিশের 7th এডিশন, ঠিক আছে, তো সেই 7th এডিশনের বইটা কমপ্লিট সলিউশন এখানে কিন্তু করছি। আমাদের বলে রাখি, যারা জানো না, টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস চলছে লাস্ট 5 বছর, বললাম তোমাদের 5-6 বছর যেটুকু থাকে, মোটামুটি ধরে নাও 2020 থেকে 2025 কম বেশি, ঠিক আছে, এগুলো আমরা পিওয়াই কিউ সলভ করছি। লাইভ ক্লাস তোমরা এখানে পাচ্ছ, সঙ্গে ক্লাস নোট বা যে পিডিএফ যেগুলো হচ্ছে, মানে এই ক্লাসের যে নোটসটা, পিডিএফটা, প্লাস অন্যান্য বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল, সেগুলো পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু প্রত্যেকে জয়েন করতে পারো। এবং এবং থিওরি ক্লাস ফ্রি, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাসও কিন্তু দেওয়া আছে। প্রত্যেকে অবশ্যই ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো, ইংলিশ বুস্টার কোর্স নাম দেওয়া আছে, ঠিক আছে। টেলিগ্রামের লিঙ্ক দেখো এখানেও দেওয়া আছে, চাইলে কেউ সরাসরি এই এখানে একটা @, দিয়ে বাকিটা লিখে এভাবে SSC_exam comrades এভাবে লিখেও সার্চ করতে পারো, বা ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে কিন্তু প্রত্যেকে জয়েন করে যেও, ঠিক আছে। তো চলো আমাদের ন্যারেশনের যে 4th ক্লাস সেটা শুরু করা যাক। দেখা যাক কিরকম কি প্রশ্ন দেওয়া আছে, কিরকম কি প্রশ্ন আছে। ফেজ 12 যে এক্সামটা ছিল সেখানকার প্রশ্ন এবং কোশ্চেন নাম্বার 71। আমরা আগের দিন 70 পর্যন্ত সলভ করেছিলাম, 51 to 70। আজকে আমরা 71 থেকে সলভ করা শুরু করছি, ঠিক আছে। চলো তাহলে প্রথম প্রশ্ন দেখি কি বলেছে আমাদের। প্রথম প্রশ্ন বলেছে, অরবিন্দ বলল কি, অরবিন্দ বলল, লেট আস ওয়েট ফর দ্য ক্যাব। চলো আমরা একটু না ক্যাবের জন্য অপেক্ষা করি, ক্যাব বুক করেছি তো একটু অপেক্ষা করি। এইবার বিষয় হচ্ছে, তোমরা আমাকে প্রত্যেকে উত্তর দেবে, প্রয়োজনে ভিডিওটা পজ করে নাও, ঠিক আছে, ভিডিওটা পজ করে প্রত্যেকে ভেবে নাও, ভেবে নিয়ে আগে নিজে একবার কমেন্টে উত্তর জানাবে প্রত্যেকে। কিন্তু প্রত্যেককেই বলছি, কারণ যখন তোমরা অ্যান্সার নিজেরা দিচ্ছ সেখানে তোমাদের একটা আলাদা রকমের একটা, মানে কি বলবো, মনের মধ্যে একটা প্রভাব পড়বে। যদি ঠিক হয় তাহলে খুব খুশি হবে, মনে হবে যে হ্যাঁ পারছি আমি। যদি ভুল হয় তাতেও লাভ আছে। কি লাভ? সেটা হলো, যখন একবার মনে হবে না যে আমি ভুল করলাম, তারপর তারপর কিন্তু দেখবে যখন তুমি ছোট কথাটা বলে দিচ্ছি, তখন সেটা ভালো করে মাথার মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে। সুতরাং কোশ্চেন তোমার সামনে আছে, অপশন তোমার সামনে আছে, যেভাবে শিখিয়েছিলাম ট্রিক্স ব্যবহার করে এখানে এটাকে সলভ করে ফেলো। অরবিন্দ সেড, লেট আস ওয়েট ফর দ্য ক্যাব। তো যখনই ডাইরেক্ট ন্যারেশনে যদি লেট আস থাকে বা লেটস থাকে, তোমরা জানো লেটস যে ওয়ার্ডটা দিচ্ছে এখানে, LE এস, এই যে লেটস ওয়ার্ডটা, এটা আসলে লেট আস, এই লেট আসেরই শর্ট ফর্ম, ঠিক আছে। যখনই লেটাস থাকবে, কারণ এটা কোনো প্রপোজাল দেওয়া হচ্ছে, কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে, আমি অন্য একজনকে বলছি বা কয়েকজনকে বলছি, আমরা একসাথে এই কাজটা করি, যে কোনো কাজ, এটা কোনো বিজনেস শুরু করা হতে পারে, কোথাও কোনো ট্রিপে যাওয়া হতে পারে। এখানে বলেছে ক্যাবের জন্য ওয়েট করা, এখানে অবভিয়াসলি এখানে প্রপোজড ওয়ার্ডটা বসবে, ঠিক আছে। তো এটুকু ঠিক আছে, কিন্তু এখানে যদি গন্ডগোল আছে একটু। কি গন্ডগোল আছে? সেটা হলো, দেখো এখানে বসেছে প্রপোজ, যেটা অরবিন্দের সাথে কোনোদিনই হতে পারে না, ঠিক আছে। তার উপরে প্রপোজেস, এটা টেকনিক্যালি ঠিক আছে, কিন্তু টেন্স তো আমার দরকার, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স। সুতরাং দেখো এখানে অপশন সি এবং অপশন ডি দুটোতে আমরা কিন্তু ভুল খুঁজে পাচ্ছি। এইবার আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হলো যে লেটাস ওয়েট ফর দ্য ক্যাব আছে না, এই জায়গায় তোমাদের ইউজ করতে হবে দে, শুড এবং V1। বললাম দে, শুড, V1। চলো এখানে কোথাও লিখে দিই ছোট করে, যেটা থাকবে সেটা হচ্ছে দে,
শুড, তারপরে V1 ফর্ম, ঠিক আছে। তাহলে দ্যাটের পর দেখো এখানে দে বসেছে, ভালো কথা, শুড বসেছে, ভালো কথা, এখানে V1 বসেছে, এখানে হ্যাজের পর আবার ওয়েট বসিয়ে দিয়েছে, এটা হয় না। হ্যাজ থাকলে আমরা জানি কি ভার্বের থার্ড ফর্ম বসবে, সুতরাং অপশন বি তে কিন্তু গন্ডগোলটা করে দিয়েছে। অপশন বি যদি কেটে দিই, তিনটে অপশন বাদ যাওয়ার পর অপশন এ অর্থাৎ অরবিন্দ প্রপোজ দ্যাট দে শুড ওয়েট ফর দ্য ক্যাব, এটা হচ্ছে আমার এই সেন্টেন্সের জন্য সঠিক স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের ছিল সেটা সলভ করলাম। কোন ট্রিকে সলভ করলাম, দেখো যেগুলো চোখে পড়ছে প্রথম দিকে, প্রপোজ এটা হতে পারে না। কেন? কারণ এখানে অলরেডি V2 দেওয়া আছে, এখানে আমাদের V2 দরকার, প্রপোজড, ঠিক আছে, এই দুটো তো ঠিক আছে। যখনই ভুল পেয়ে গেলাম এই দুটো অপশনের মধ্যে, বাকি আমি আর কিচ্ছু পড়তে যাব না, পড়ে দেখবো না, সময় নষ্ট করব না, এগুলোর মধ্যে একটা জায়গায় ভুল খুঁজলাম, মানে এটা সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 72, একদম সহজ প্রশ্ন, ম্যাট্রিকুলেশন লেভেলের প্রশ্ন, ফেজ 12 এর, ঠিক আছে। আরিয়া আরিয়া সেড আই এম ভেরি বিজি নাও, আই এম ভেরি বিজি নাও। এবার যখনই এরকম সেন্টেন্স থাকবে লাস্টে এই নাও, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, টুনাইট বা দিস, যখন এইগুলো থাকবে না, তখন একবার লাস্টের এই দিকে একবার চোখ বুলিয়ে নেবে, ম্যাক্সিমাম টাইমে কিন্তু প্রচুর হেল্প হয়। যেমন আমরা জানি নাও থেকে চেঞ্জ হয়ে দেন হওয়ার কথা, কিন্তু দুই জায়গাতেই নাও বসিয়ে রেখেছে, মানে এই দুটো অপশন কোনোদিনই সঠিক উত্তর হতে পারে না, তাই তো, এই দুটো অপশন কোনোদিনই সঠিক উত্তর হতে পারে না। পরের প্রশ্নটা দেখে নিই আমরা, আরিয়া সেড দ্যাট শি ওয়াজ, দেখো এইটুকু পুরো সেম, এইটুকু পুরো সেম, মানে এটুকু আমার কোনো কাজের না, এখানে যেহেতু সেম সুতরাং দুটো ঠিক আছে। এখানে বলেছে ওয়াজ এর পর আবার বিং ভেরি বিজি, ওয়াজের পর তুমি চাইলে যখনই কোনো বি ভার্বের কোনো ফর্ম হয় তুমি তারপর আরামসে আরামসে অ্যাডজেক্টিভ বসাতে পারো, ঠিক আছে, কিন্তু এখানে আবার বিং ভেরি বিজি করে দিয়েছে, দরকার নেই, অর্থাৎ অপশন ডিতেও কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 72 এর জন্য, ঠিক আছে। চলো নেক্সট নেক্সট মাধব, মাধব একজনের নাম, সে কি করছে, অ্যাপ্লডেড হার, তাকে প্রশংসা করছে একটু ওই খুশি করার জন্য, ঠিক আছে, অ্যাপ্লডেড হার সেইং দ্যাট শি হ্যাড ডান ওয়েল। মাধব তাকে কি বলে অ্যাপ্লড করছে, কি বলে তার প্রশংসা করছে, যে শি হ্যাড ডান ওয়েল, সে সত্যিই খুব ভালো কাজ করেছে, সে সত্যিই খুব ভালো কাজ করেছে এটা বলে প্রশংসা করছে। এইবার দেখে নাও এখানে কোন অপশনটা ঠিক হবে। প্রথম কথা হলো যখনই আমরা এখানে অ্যাপ্লডেড পেয়ে যাচ্ছি ভার্বের সেকেন্ড ফর্ম, দেখো আবারও সেই সেম বিষয়, আচ্ছা বলে দিই, এসএসসি সিএইচএসএল যে হায়ার সেকেন্ডারি লেভেল এডুকেশন তার মেন্সের প্রশ্ন 2023-এর, ঠিক আছে। এবার এখানে সে হতে পারে না, কারণ এখানে অলরেডি ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে, এটা হবে না। লাস্টে দেখো এখানে আরো এক জায়গায় সে আছে, সুতরাং হবে না, ঠিক আছে, এই দুটো হওয়া পসিবল না। আচ্ছা এবার দেখো এখানে ব্রাভো, ইউ, এই দুটো অপশনের মধ্যেও এতদূর পর্যন্ত সেম, এতদূর পর্যন্ত সেম। এবার দিকে লাস্টে কি বলেছে, দ্যাট শি হ্যাড ডান ওয়েল, তো যদি ইনডাইরেক্ট ন্যারেশনে হ্যাড ডান মানে পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট থাকা মানে ডাইরেক্ট ন্যারেশনে আমাদের নিয়ম যেটা কি বলছে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট হবে, না হলে পাস্ট ইনডেফিনিট হবে, না হলে পাস্ট পারফেক্ট হবে, তাই তো। সুতরাং সেখানে ইউ এর পর, তাছাড়া ইউ এর পর ডাইরেক্টলি বিন ডান ওয়েল, এটা কোনো টেন্সেরই স্ট্রাকচার হয় না, সঠিক উত্তর কি হবে, হ্যাভ ডান ওয়েল, এখানে বিন হতে পারে না, মানে অপশন সি কেটে দাও, অপশন বি সঠিক উত্তর আমাদের কোশ্চেন নাম্বার 73 এর জন্য, ঠিক আছে। চলো খুব বেশি সময় নষ্ট করব না, কারণ যেহেতু রেকর্ডেড ভার্সনের ক্লাসগুলো যাচ্ছে, সুতরাং তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে তোমরা দেখে নাও, তাতে কি হবে, আমার এখানে বেশি সময় নষ্ট করতে হবে না, বা ক্লাসটা লেন্দি হবে না, ঠিক আছে। চলো, মাই সন এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ সাইট, আমার ছেলে কি করলো, মানে প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে, আমার ছেলে এক্সক্লেম করলো, প্রচন্ড হয় না, অবাক হয়ে যাওয়া, চমকে যাওয়া, খুশি হয়ে যাওয়া, এই বিষয়গুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো ব্যবহার করা হয়। এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সাথে একটা বলতে আরো চিৎকার করে বলা শুরু করলো দ্যাট ইট ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ সাইট, যে এটা সত্যি খুবই খুবই আকর্ষণীয় একটা দৃশ্য বা একটা জায়গা কিন্তু ছিল, ঠিক আছে। তো কি হবে এখানে দেখে নিই, চলো অপশন চারটে দেওয়া আছে, সিএইচএসএল মেন্সের প্রশ্ন তোমরা কমেন্টে জানাও।
সঠিক উত্তর কোনটা হবে? এবার যখনই এক্সক্লেমড কথাটা বলা হচ্ছে না, তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যে অপশন থেকে আমরা সেই অপশনটাই চুজ করব যেটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফরম্যাটে আছে। এবং এক্সক্লেমেটরি ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মাল্টিপল অপশন, একটা দুটো বা তিনটে অপশনও অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে না, যেটা আমরা আগের ক্লাসেও দেখেছিলাম। দেখে নিই, মাই সন সেড, এইটুকু চলো কোনো পার্থক্য নেই, মানে ঠিক আছে। ইট ইজ অ্যান অ্যাট্রাকটিভ সাইট, ভালো করে ভেবে বলো তো এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে? সে বলছে হ্যাঁ এটা একটা খুবই অ্যাট্রাকটিভ সাইট, তো সেটা ডিক্লারেটিভ সেন্টেন্স হয়ে গেল, তার নিজে স্টেটমেন্ট দিচ্ছে। সুতরাং এই অপশনটা হতে পারে না, অপশন এ এটা দাও। ঠিক আছে, হোয়াট অ্যান অ্যাট্রাকটিভ সাইট ইট ইজ। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, ভালো কথা। এখানে ছিল ইট ওয়াজ পাস্ট ইনডেফিনাইট, এখানে আছে ইজ, মানে এটা কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে। গন্ডগোল হচ্ছে ইট ওয়াজ হবে না, তাই না? পুরো সেম, পুরো সেম, শুধুমাত্র লাস্টের যে ভার্ভটা সেটাই পার্থক্য করে দিয়েছে, কিন্তু এখানে ওয়াজ হবে না, কারণ টেন্স তো চেঞ্জ করতে হবে। সুতরাং অপশন সি হতে পারে না। আর এখানেও দেখো তাই, ইট ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ সাইট, সেই জাস্ট এটাকেই বসিয়ে দিয়েছে, টেন্স চেঞ্জ করে। সুতরাং অপশন ডিও সঠিক উত্তর হতে পারে না, অপশন বি হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার এই কোশ্চেন নাম্বার 74 এর জন্য। ঠিক আছে, চলো নেক্সট। এবং তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে বা সেগুলো হেল্পফুল হচ্ছে কিনা। কারণ আমরা যখন এখানে পড়াই, তোমরা প্রশ্ন দেখে নিতে পারো, ঠিক আছে? আমরা যখন এখানে পড়াচ্ছি অবভিয়াসলি আমাদেরও একটা ইচ্ছা থাকে যেন তোমাদের জন্য ক্লাসগুলো হেল্পফুল হয়, ক্লাসগুলো যেন তোমাদের জন্য বেনিফিশিয়াল হয়, তাই না? তো সেই জন্য অবশ্যই প্রত্যেকে জানিও যে ক্লাসগুলো ভালো লাগছে কিনা। আচ্ছা, the says said, man proposes and God disposes. Man proposes and God disposes. এবার এটার মধ্যে একটা গন্ডগোল আছে, সিএইচএসএল এর প্রশ্ন যদিও এটা, ঠিক আছে? গন্ডগোলটা কি আছে, এই সেন্টেন্সটা তোমাকে মানে দেখে একটু বুঝতে হবে বিষয়টা, যে ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, এর মানে কি হতে পারে? এর মানে কি হতে পারে এটা আমাদের একটু ভাবতে হবে। দেখো, সেজ মানে কি, কোনো ঋষি কোনো সাধু এটা বললো। এইবার এখানে মানুষ প্রপোজ করছে, প্রপোজ করা মানে কি, কোনো কিছু প্রস্তাব করা, কোনো কিছু উত্থাপন করা, বা বলতে পারো তৈরি করা, নতুন কিছু, এটা হয়তো নতুন কোনো আইডিয়া হতে পারে, কোনো জিনিস হতে পারে, সেটা প্রপোজ করছে, সেটা তৈরি করছে। অন্যদিকে কি করছে, ভগবান সেটাকে ধ্বংস করছে। আমরা জানি যে জিনিস তৈরি হয় সেটা একসময় পর ধ্বংস হয়। তার মানে এই যে লাইনটা, এটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ এই ক্যাটাগরিতে ফেলতে পারি। মানে এই কথাটা আজ থেকে 100 বছর আগেও সত্য ছিল, আজকেও সত্য, 100 বছর পরে বা 500 বছর পরেও কিন্তু সত্য থাকবে। সুতরাং এর টেন্সটা চেঞ্জ হবে না, টেন্সটা চেঞ্জ হবে না। এবার দেখো এখানে কি করেছে, ম্যানের পর এখানে প্রপোজ করেছে, কিন্তু হয়েছিল কি, ম্যান প্রপোজেস। সুতরাং এখানে ভুল আছে, যে কোনো ভুল চোখে পড়লেই বাস কেটে উড়িয়ে দাও। ঠিক আছে, ম্যান প্রপোজড, গড ডিসপোজড বলেছে, টেন্স পাল্টে দিয়েছে, এটা হবে না। এখানে কি বলেছে দেখি, ম্যান হ্যাড প্রপোজ, টেন্স এখানেও পাল্টেছে, দেখো এটাও কিন্তু হবে না। সঠিক উত্তর কি, সঠিক উত্তর জাস্ট এই প্রশ্নটা দ্যাট বসিয়ে দিলেই এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা বেরিয়ে আসে। ঠিক আছে, সুতরাং অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তার আগে বলে দিই, তোমাদের এই যে ইউটিউব চ্যানেল যেটা তোমাদেরকে এখন এই ক্লাসটা দেখছো, এই চ্যানেলেই কিন্তু তোমাদের পুরো কমপ্লিটলি দেখো সপ্তাহে 7 দিনে 7 দিনেরই রুটিন এখানে দেওয়া আছে। আপকামিং যে এসএসসি এক্সামগুলো বা রেলওয়ে এক্সামগুলো, সেইগুলোর জন্য যে রিলেভেন্ট যে প্র্যাকটিস সেশন, দেখো ম্যাথ ইংলিশ জিআই, ম্যাথ ইংলিশ সমস্ত দেওয়া আছে, 3টে করে ম্যাথ 3টে করে ইংলিশ, তোমরা কিন্তু পাচ্ছ 7টা থেকে 8টা যে সময়টা, এবং একটা জিআই এর ক্লাস এখানে পেয়ে যাচ্ছ। অন্যদিকে 9টা থেকে 10টা জিকে সিএ সায়েন্সের হয় ফিজিক্স বা কেমিস্ট্রি তোমরা পেয়ে যাচ্ছ কবে, বুধবার, এবং অন্যদিকে সায়েন্সের যে বায়োলজির ক্লাস এটা পাচ্ছ রবিবার। ঠিক আছে, এদিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু ক্লাস পাচ্ছ। এছাড়াও যারা ডিসক্রিপটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা পুলিশ এসআই হোক, ডাব্লিউবিকেপি এসআই হোক বা অন্যান্য যে কোনো এক্সাম, তাদের জন্য কিন্তু ডিসক্রিপটিভ ক্লাসও 6টা থেকে 7টা, ওটা সপ্তাহে 4 দিন এটা কিন্তু চলছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা প্রশ্নে এগিয়ে যাই। সিজিএসএল প্রশ্ন আমরা সলভ করছিলাম। দেখো বড় সড়ো প্রশ্ন, আর মাথায় রাখবে বড় সড়ো প্রশ্ন মানে তোমাদের ভয় দেখানোর জন্য তৈরি করেছে,
আর কিচ্ছু না। ট্রিক্স ব্যবহার করো, ভয়েস ন্যারেশনের প্রশ্ন কঠিন বানানো সম্ভব না কোনো দিন, আমি বারবার বলি, ঠিক আছে? ট্রিক্সগুলোকে ব্যবহার করতে হবে। দেখো, দ্য ফাদার সেইড টু হিজ ডটার, কি বললো? ইওর মাদার উইল বি ওয়েটিং ফর মি। একজন বাবা তার মেয়েকে বলল যে তোমার মা হয়তো আমার জন্য অপেক্ষা করতে থাকবে এই সময়, তাই তো? এইবার আমাদের যেটাকে ধরে বসাতে হবে সেটা হচ্ছে এই যে উইল বি ওয়েটিং মি, তাই তো? ঠিক আছে, কি ইওর, এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়, তাই তো? আমরা জানি এই পোর্শনগুলো চেঞ্জ হয়। তা সেইড টুটা টোল্ড হবে, ঠিক আছে? বাকি আর খুব একটা বেশি চেঞ্জ হওয়ার মানে জায়গা নেই। তাহলে এইবার দেখে নাও কোনটা কোনটা এখানে চেঞ্জ হয়নি, ঠিক আছে? দেখো, ইওর মাদার বলতে কার মা? এই মেয়েটার মা, তাই তো? তাহলে এখানে আমাকে আমাকে কি বলতে হবে? হার মাদার। আমি কোনো সময় কিন্তু মাই মাদার বলতে পারবো না, আমার মা না সেটা, ওই মেয়েটার মা। সুতরাং অপশন সি এখান থেকে কেটে দাও। আচ্ছা, উইল বি ওয়েটিং যেখানে ছিল এটা কি হতো? আমাদের বলেছিলাম জাস্ট মডালের ক্ষেত্রে কি হয়, উইলটাকে পাস্ট ফর্ম বানিয়ে উড বানিয়ে দাও, উইলটাকে উড বানিয়ে দাও, তারপরে বি ওয়েটিং যেমন তেমন থাকবে। সুতরাং সেখানে এই যে ওয়াজ জাতীয় ওয়ার্ড বসতে পারে না, বা টেন্স না চেঞ্জ করেই উইল বসিয়ে আমরা রাখতে পারি না। সঠিক উত্তর হবে উড বি ওয়েটিং, এটা ঠিকঠাক আছে, মানে অপশন বি সঠিক উত্তর। অপশন এ এবং ডি এখানেও কিন্তু ভুল আছে, এরার আছে, সুতরাং এগুলো আমাদের উত্তর হতে পারে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77। দ্য মেয়র সেড টু দ্য মার্শালস। মেয়র মার্শালদের কি বললো? বললো ডোন্ট কন্ডাক্ট এনি ড্রিল টুমোরো। আগামীকাল কোনো রকমের ড্রিল তোমরা কন্ডাক্ট করবে না। ড্রিল মানে কি? তোমরা তো শুনছিলে রিসেন্টলি যখন আমাদের অপারেশন সিন্দুর যে বিষয়গুলো হচ্ছিল, তখন বলা হচ্ছিল যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ড্রিল হবে, মানে ওটার প্র্যাকটিস বলতে পারো, সেনাবাহিনীর এক ধরনের প্র্যাকটিস সেশন, ঠিক আছে? যেটা আমরা এখন করছি ইংলিশ প্র্যাকটিস সেশন এখানে। আচ্ছা, তো এখানে যখন ডোন্ট কন্ডাক্ট বলেছে, তার মানে বুঝতে পারছি এটা না কোথাও না কোথাও এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আদেশ, অনুরোধ, উপদেশ এইগুলো বোঝানো হয়, ঠিক আছে? কিন্তু এখানে বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে আদেশ। মেয়র মার্শালদের আদেশ দিচ্ছে যে কালকে, সে তো রিকোয়েস্ট করবে না, তাই না? তো সে আদেশ দিচ্ছে যে আগামীকাল কোনো রকমের ড্রিল কন্ডাক্ট তোমরা করবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখে নেই, দ্য মেয়র অর্ডার্ড, এটুকু পর্যন্ত ঠিক আছে, সমস্যা নেই। আমরা জানি এই যদি থাকে, যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে কি হয়? হয় টু প্লাস ভি ওয়ান হয়, যদি সেটা অ্যাফার্মেটিভ হতো। যেহেতু নেগেটিভ, সুতরাং নট টু প্লাস ভি ওয়ান হবে এই ক্ষেত্রে, তাই তো? এই দুটো স্ট্রাকচার আমাদের জেনারেলি বসে। দেখে নিই, নট টু কন্ডাক্ট ঠিক আছে, নট টু কন্ডাক্ট ঠিক আছে, নট টু কন্ডাক্টেড হবে না। আচ্ছা, নট টু কন্ডাক্ট। আচ্ছা, এইবার চলো আমরা এখান থেকে একটা অপশন বাদ দিলাম। লাস্টে আছে টুমোরো। টুমোরো থাকলে কি হয়? দ্য নেক্সট ডে, তাই তো? দ্য নেক্সট ডে হবে। এখানে কি বলেছে? দ্য প্রিভিয়াস ডে। প্রিভিয়াস তো বসে ইয়েস্টারডের জন্য, সুতরাং অপশন এ হবে না। টুমোরো ডিরেক্টলি এখানে বসিয়ে দিয়েছে, ডিরেক্টলি বসালে হবে না, এগুলোকে আমরা চেঞ্জ করতে হয়, সুতরাং টুমোরো হতে পারে না। সঠিক উত্তর হবে কি? অপশন ডি। দেখো, যেখানে নট টু কন্ডাক্টও আছে এবং টুমোরোটাকে দ্য নেক্সট ডেও বলা আছে, মানে এই সেন্টেন্সটা বা এই অপশনটা বলতে পারো ঠিকঠাক আছে এই কোশ্চেন নাম্বার 77-এর জন্য। চলো নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাই। লম্বা চওড়া প্রশ্ন, যদি ছোট প্রশ্ন সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 78। মাই মাদার সেড I am meeting your father today. মানে কোন একজন মা বলছেন আমি তোমার বাবার সঙ্গে আজকে দেখা করছি। হতে পারে হয়তো বাবা বাইরে থাকে, বা মা হয়তো কাজের জন্য বাইরে থাকতে হয়, বলে আজকে দেখা করছি আমরা, ঠিক আছে? তো ভালো কথা, সেটাকে কি করতে হবে? মাদার সেড, ভালো কথা। এই যে আইটাকে চলো, এটা চাপ নিয়ে লাভ নেই, সব জায়গাতে সি দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে আমাদের দেখতে হবে অ্যাম মিটিং, এটা ইওরটা চেঞ্জ হতে পারে, টুডে চেঞ্জ হতে পারে। আমি এখনো অপশন দেখিনি, আমি জাস্ট আন্ডারলাইন করে দিলাম। আইটাও চেঞ্জ হতে পারতো, বাট সব জায়গাতেই সি দেওয়া আছে,
সুতরাং এটা নিয়ে মানে ভেবে লাভ নেই। আচ্ছা, টুডে হলে দ্যাট ডে হবে, টুডে হলে দ্যাট ডে হবে। সুতরাং এই যে টুডে লেখা আছে, এই যে টুডে লেখা আছে, এটার জন্য অপশন বি কাটো, বাকি সব জায়গায় দ্যাট ডে ঠিক আছে। আচ্ছা, অ্যাম মিটিং কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটাকে আমাকে আনতে হবে কোথায়? পাস্ট কন্টিনিউয়াসে। সুতরাং আচ্ছা, শি এর পর অয়ার বসে না, তাই তো? সুতরাং অপশন এ হবে না। শি হ্যাজ বিন, এটা তো কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এটাও হবে না। আমার দরকার ছিল কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসা। সুতরাং অপশন সিও হতে পারে না, অপশন ডি আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 78 এর জন্য। আচ্ছা, তোমরা একটু কমেন্টে প্রত্যেকে জানাবে যে এই যে তোমাদের আমি এইভাবে সলভ করা যাবে, এখন আমি অনেক বেশি স্পিডে সলভ করাচ্ছি কেন? কারণ আমি জানি তোমাদের অলরেডি আমি 70টা প্রশ্ন এর আগে সলভ করানো শিখিয়ে দিয়েছি। সুতরাং যাদের মনে হচ্ছে যে না স্যার প্রচণ্ড স্পিড আপনি বেশি করাচ্ছেন বা কি বলছেন বুঝতেও পারছি না, তো তারা কি করবে? ন্যারেশনের আগের যে 3টে ক্লাস প্রত্যেকে অবশ্যই দেখে নিও। ওখানে 70টা প্রশ্ন সলভ করা 3টে ক্লাস মিলিয়ে। এবং কেন আমি এই হঠাৎ করে এখানে চোখ চলে যাচ্ছে, কেটে দিচ্ছি, কেন ওটা কাটছি, তোমরা তাহলে কিন্তু বুঝতে পারবে যদি শুরু থেকে এগুলো দেখতে থাকো। ঠিক আছে, চলো নেক্সট। 79, কোশ্চেন নাম্বার 79। দ্য সার্জন সেজ, এটাকে লক্ষ্য রাখতে হবে। যদি এখানে প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে রিপোর্টিং ভার্বে, তখন কি হয়? তখন কিন্তু রিপোর্টেড স্পিচের এই যে পোর্শনটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে টেন্স পোর্শনটা, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের যে জায়গাটা, এটা কিন্তু তার টেন্স পাল্টায় না। অর্থাৎ এখানে শুড গেট, অপশনেও শুড গেট আমাকে খুঁজতে হবে। ঠিক আছে, অপশনেও শুড গেট খুঁজতে হবে, শ্যাল বসবে না, হ্যাভ এক্সট্রা আসবে না, এটা শুড গেট আছে, এটা শুড গেট, ঠিক আছে। মানে অপশন বি এবং অপশন সি এখানে কাটতে হবে, তাই তো? সার্জন সেজ, বাকি এখানে সার্জন সেজ আছে। এবার এই যে এখানে বলছে ইউ শুড গেট অ্যানাস্থেসিয়া, এইটা কার জন্য হতে পারে? এক মিনিট জাস্ট দেখে নিই, আর কি কিছু বলা আছে? কারণ শুধুমাত্র তাও তোমাদের বলে দিই, দেখো যখন এখানে তোমার কোনো লিসেনার নেই না, যখন তোমার এখানে কোনো লিসেনার নেই, ডক্টর যে সার্জনটা সে কাকে বলছে, যখন সেটা মেনশন করা নেই, তখন আমরা কি করি? আমরা ধরেই নিই সেই কথাটা আমাদের বলা হচ্ছে। কি ধরে নিই? সেই কথাটা আমাকে বা আমাদের বলা হচ্ছে। সুতরাং এই যে সেকেন্ড পার্সন প্রোনাউন আছে ইউ, এটাকে আমরা চেঞ্জ করে আমার নিজের জন্য ব্যবহার করব, আই বা উই ব্যবহার করব। ঠিক আছে, সুতরাং এখানে আই আছে, এখানে ইউ আছে। ও এক মিনিট, এখানে দেখো আবার দ্যাট মিসিং আছে। এটা তো এমনিতেই স্ট্রাকচারাল এরর হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশন এ এমনিতেই হবে না। যদি দ্যাট থাকতো, তবুও কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে এই আইটাকে নিতাম। ঠিক আছে, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে আমি বলতে চাইছি যে যদি দুই জায়গাতেই পুরো সেম অ্যান্সার থাকে এবং এক জায়গাতে ইউ এক জায়গাতে আই, যেখানে এই পোর্শনে কোনো রকম রিসিভার মানে কে শুনছে এটা উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা আইকে প্রেফারেন্স দেবো, কারণ আমরা ধরেই নেব যে কথাটা আমাকে বলা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 80, আজকের 10 নম্বর প্রশ্ন। A student said to her, I don't remember your name. আমার না তোমার নামটা ঠিক মনে, স্টুডেন্টটা তাকে বলল যে আমার না ঠিক তোমার নামটা না মনে আসছে না বা মনে নেই। ঠিক আছে, চলো দেখে নিই। প্রথম কথা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনে তো আমরা সেইড টু রাখি না, সুতরাং অপশন এ এবং অপশন বি এখানে উত্তর হতে পারে না। দ্য স্টুডেন্ট টোল্ড হার দ্যাট, এবার দেখো এখানে এই যে আই বলেছে না, আইটা কার জন্য বলেছে? আইটা বলা হয় যে বলছে, অর্থাৎ স্পিকারের জন্য। সেই জন্য যেহেতু স্টুডেন্টের এখানে দেখো জেন্ডার কিন্তু ক্লিয়ার করে বলা নেই, এই জন্য হি অথবা সি বলে দিয়েছে। মানে এটাকে ভেবে না আবার এর মধ্যে স্পট এরর করতে হবে, এমন ব্যাপার নেই। এটা জাস্ট জেন্ডারটাকে মানে জাস্ট নিউট্রাল রাখার জন্য হি অথবা সি বলেছে। এইবার এখানে আছে ডোন্ট, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আই ডোন্ট রিমেম্বার, কি কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট। সুতরাং এখানে আমার হবে ডিড
ডিড নট, ডু নট কিন্তু হবে না, ডু নট কিন্তু হবে না। কেন? কারণ ডু নট হলে তো সেই ডোন্টটাই তো ডু নট, তাহলে টেন্স চেঞ্জ করবো না আমরা, তো এখানে তো V2 ছিল, তাহলে তো টেন্স চেঞ্জ হবেই। সুতরাং অপশন সি আমাদের সঠিক উত্তর, অপশন ডি কিন্তু হবে না বা হতে পারে না। ক্লিয়ার? চলো তারপর, তারপর he said to her, she said to her, please pay attention to the details, প্লিজ পে অ্যাটেনশন টু দ্য ডিটেলস। অর্থাৎ সে একজনকে মানে অন্য একজনকে তাকে কি বললো, যে ভাই দয়া করে যে ডিটেলসগুলো দেওয়া হয়েছে সেগুলোর প্রতি একটু মনোযোগ দে, তাই তো, সেগুলোর প্রতি একটু মনোযোগ দে। তাহলে এখানে দেখে নিচ্ছি কি হবে, যেহেতু যেহেতু প্লিজ কথাটা এখানে বলেছে, সুতরাং আমরা জানি প্লিজ বা কাইন্ডলি থাকলে হয় এখানে রিকোয়েস্টেড আমরা ব্যবহার করি আমাদের যে রিপোর্টিং ভার্ব, সেখানে কমান্ডেড একদমই না, আদেশ করছে না, প্লিজ বলে কেউ আদেশ করে না, ঠিক আছে। হ্যাঁ রিকোয়েস্টেড ঠিক আছে, রিকোয়েস্টেড ঠিক আছে, তাহলে শি রিকোয়েস্টেড হার। এইবার এই যে প্লিজ পে অ্যাটেনশন টু দ্য ডিটেলস বা হ্যাঁ ডিটেলস ঠিক আছে, তো এইটা কি ধরনের সেন্টেন্স? আমরা কিন্তু আগেও একটা সেন্টেন্স পড়েছিলাম, আজকে কি ছিল সেন্টেন্সটা আগের ক্লাসে, এই যে এই যে এই যে দুটো প্রশ্ন আগেই ছিল। আমরা বলেছিলাম না, যখনই ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেটা অ্যাফার্মেটিভ হয়, যদি সেটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা 2+V1 দিয়ে শুরু করব, আর যদি নেগেটিভ হয় তাহলে নট টু এবং সঙ্গে V1 দিয়ে আমরা কিন্তু সেটাকে সেন্টেন্সটাকে স্টার্ট করব। তাহলে তাহলে এখানে কি কোথায় গেল, আচ্ছা এখানে, তাহলে দেখে নাও আমরা এখানে দ্যাট বসাবো না, আমরা দ্যাট লিখবো না, এখানে আবার দ্যাটের সঙ্গে টু পেয়ে বসিয়েছে, এখানেও দ্যাট হবে না, অর্থাৎ অপশন এ এবং ডি এই দুটোকেও কেটে দিলাম, অপশন সি সঠিক উত্তর। শি রিকোয়েস্টেড হার টু পে অ্যাটেনশন টু দ্য ডিটেলস, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ নাম্বার 81 এর ক্ষেত্রে হচ্ছে কি অপশন সি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। she said that she said that she would not be coming, পুরো পোর্শনটাকে আমাদের দেখতে হবে, would not be coming to the school that day। এইবার দেখো দ্যাট ডে যদি ইনডাইরেক্ট ন্যারেশনে থাকে, যদি ইনডাইরেক্ট ন্যারেশনে দ্যাট ডে থাকে, তাহলে আমরা জানি কি ডাইরেক্ট ন্যারেশনে বসবে টুডে, তাই তো, টুডে বসবে। সুতরাং কোনো সময় টুমোরো বসতে পারে না, টুমোরো বসতে পারে না, সুতরাং অপশন সি কাটো, বাকি তিনটেতেই লাস্টে টুডে বলা আছে, সুতরাং চাপ নেই। এবার দেখে নিচ্ছি উড নট বি কামিং, উড নট বি কামিং তোমাদের বলেছিলাম যদি যে কোনো মডাল থাকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যদি যে কোনো মডাল থাকে আমরা কি করবো, মানে বেসিক্যালি শ্যাল বা উইল থাকলে আমরা উড বসিয়ে দিই, তাই না, শ্যাল বা উইল থাকলে উড বসিয়ে দিই। তাহলে বিষয় হচ্ছে এখানে উড বলা আছে মানে আমি বুঝতে পারছি এখানে শ্যাল অথবা উইল বসবে, তারপরে যে নট বি কামিং এটা কিন্তু পাল্টাবে না, এটা একই থাকবে। সুতরাং আমাদের স্ট্রাকচারটা কি আসবে, শ্যাল নট বি কামিং বা উইল নট বি কামিং এরকম আসবে। তাহলে চলো একটু মিলিয়ে নেওয়া যাক, মাস্ট মাস্ট নট বি কামিং হবে না, মডাল আমরা পাল্টাবো না, উইল নট বি কামিং ঠিক আছে, উইল এখানেও আছে উইল নট বি কামিং, ঠিক আছে, তাহলে এইটুকু চলো ঠিক আছে। এবার দেখুন অপশন বি এবং সি এর মধ্যে কোনটা সঠিক উত্তর হতে পারে। আচ্ছা এবার শি সেইড দ্যাট শি উড নট, এই শিটাকে, এই শিটা আসলে যে বলছে আমি তার কথাই কিন্তু বলছি, আমি তার কথাই বলছি, সুতরাং এখানে কোনো সময় ইউ বসতে পারে, অর্থাৎ অপশন বিও সঠিক উত্তর হবে না, অপশন ডি হবে, ঠিক আছে। আমরা জানি যে ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে, ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে সেটা লিস্ট মানে স্পিকার অনুযায়ী চেঞ্জ হয়, এখানে যেহেতু স্পিকার থার্ড পার্সন আছে তাই এখানে থার্ড পার্সন বসিয়েছিলাম, তাই তো, পার্সন বসিয়েছিলাম, অর্থাৎ ডাইরেক্ট ইন্ডিকেশনে সেটা বসবে কি আই। চলো তারপর, আচ্ছা এইটাকে এই যে সেন্টেন্সটা তুমি এখানে মে নট এই পোর্শনটা দেখেও তুমি কিন্তু এটাকে এলিমিনেট করতে পারতে। চলো তারপর কোশ্চেন নাম্বার 83, কোশ্চেন নাম্বার 83, শুভম সেইড দ্যাট, শুভম বলল যে হিজ ফাদার ওয়াজ প্লেইং ক্রিকেট, হিজ ফাদার ওয়াজ প্লেইং ক্রিকেট উইথ
হিম মানে শুভম বলল যে তার বাবা মানে শুভমের বাবা তার সাথে মানে শুভমের সাথে ক্রিকেট খেলছিল, ঠিক আছে? তো কোন ন্যারেশন? সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আচ্ছা, ইনডাইরেক্ট ন্যারেশনে কোন টেন্স ব্যবহার করা হয়েছে রিপোর্টেড স্পিচে? সেটা হচ্ছে ওয়াজ প্লেইং। ওয়াজ প্লেইং মানে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? তো সেটা হবে কি তাহলে? যদি ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট কন্টিনিউয়াস থাকে, তোমরা নিয়মগুলো যদি একটু মনে করো, দেখবে ডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? ডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্লেড হতে পারে না, অপশন এ হবে না। আচ্ছা, ওয়াজ প্লেইং টেন্স চেঞ্জ করছে না, এটা হবে না। হ্যাড প্লেড পাস্ট পারফেক্ট, এটাও হবে না। অপশন বি সঠিক উত্তর, যেখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, মাই ফাদার ইজ প্লেইং ক্রিকেট উইথ মি, ঠিক আছে? এটা শুভম কিন্তু বলেছিল। অর্থাৎ কোশ্চেন নাম্বার 83 সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখে নিই। একটু বড় সড়ো প্রশ্ন, তবে ওই যে বলেছিলাম ঘাবড়াবে না একদমই, ঠিক আছে? আমাকে দেখতে হবে। আচ্ছা, তোমরা আগে একবার ভিডিওটা পজ করে একবার সলভ করে নাও, তারপর আমি বলছি। ভিডিওটা পজ করে একবার সলভ করে নাও, তারপর আমি বাকিটা আবার বলে দিচ্ছি। ওকে, আশা করি তোমরা সলভ করেছো নিজেরা। দেখো, এখানে যখন সেইড আছে অর্থাৎ V2 আছে, যখন সেইড হিসেবে V2 আছে, মানে এই যে টেন্সটা এটা চেঞ্জ করেই কিন্তু উড বি টেকিং করা হয়েছে, তাই না? এটাকে চেঞ্জ করেই উড বি টেকিং করা হয়েছে। আচ্ছা, কি থাকলে উড বি টেকিং হতে পারে ইনডাইরেক্টে? এটা হলো হয় শ্যাল বি টেকিং অথবা উইল বি টেকিং, সেটা থাকলে তবেই উড বি টেকিং হবে। এটুকু তো ক্লিয়ার। তাহলে দেখো, আই অ্যাম গোয়িং টু টেক পুরো অন্য দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে, কি হবে এখানে? আই উইল বি বা আই শ্যাল বি টেকিং, এটুকুই তো হবে। এখানে দেখো উড বি পাল্টায়নি, সুতরাং হবে না। আই উইল বি টেকিং, আই উইল বি টেকিং, এটুকু ঠিক আছে। এইবার বলেছে এ লিভ অফ অ্যাবসেন্স ফর 2 উইকস, ফর 2 উইকস, এবং লাস্টে দেখো মাই ফ্যামিলি করা আছে, তাহলে পার্থক্যটা কোথায় আসছে দেখে নি একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা টেন্স আছে কোথাও, এই যে হ্যাডবিন। হ্যাডবিন কখন বসে? অ্যাডমিন কখন বসে? যখন সেটা, যখন সেটা আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু হ্যাডবিনের মধ্যে ভালো করে শুনবে, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং বিন হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। কি করে বুঝলাম? কারণ এখানে কিন্তু আর কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা ফর্ম বসেনি। বসলে তখন দুটোই অক্সিলারি ভার্ব হতো এবং সেটা হতো মেইন ভার্ব। এবং টেন্স কি হতো? টেন্স হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগেও যখন ক্লাসগুলো নিয়েছিলাম থিওরির ক্লাস, তখন বলেছিলাম যদি দেখা যায় অন্য কোনো ভার্ব আর নেই, তাহলে যে অক্সিলারি ভার্বগুলো আছে তার মধ্যেই কিন্তু একটা মানে দেখতে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে যে বিন এটা কিন্তু মেন ভার্ব আকারেই বসেছে এখানে, ঠিক আছে? অ্যাড, হ্যাড যদি অক্সিলারি ভার্ব হয় কোন টেন্স? হ্যাড অক্সিলারি ভার্ব আকারে বসে পাস্ট পারফেক্টে। সুতরাং আমাকে খুঁজতে হবে এখানে পাস্ট ইনডেফিনাইট কোনটা আছে। এখানে তো একটাতে তো বলে দিয়েছে, দেখলাম কোথায় গেল, এই যে ইজ, ইজ হবে না। আচ্ছা, পাস্ট পারফেক্ট তো তোমার প্রেজেন্ট পারফেক্ট থেকেও যাই। আমি একটা বললাম, দেখো ইনডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশনে ভালো করে বিষয়টা বলে দিই, তোমাদের সুবিধা হবে বুঝতে। যদি যদি ডাইরেক্ট ন্যারেশনে কি কি থাকে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে। যদি পাস্ট, কোথায় গেল, পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকে এবং পাস্ট পারফেক্ট টেন্স থাকে, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন লিখব, তখন কি হবে? এই তিনটে থেকেই কিন্তু কোথায় কোন টেন্স তৈরি হয়? এটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? আমরা কিন্তু এটা জানি যে প্রেজেন্ট পারফেক্ট থাকলেও সেটা পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডেফিনাইট থাকলেও সেটা পাস্ট পারফেক্ট হয়,
পাস্ট পারফেক্ট থাকলেও কিন্তু পাস্ট পারফেক্টই হয়। 1 মিনিট দ্বারাও এটা জাস্ট ওভারল্যাপ হয়েছে। ঠিক আছে, তো এটুকু আশা করি বোঝা গেল প্রত্যেকের। ঠিক আছে, তো এবার দেখে নাও এই যে হ্যাজ বিন, হ্যাজ বিন, এখানেও কি হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বিনটা হচ্ছে মেইন ভার্ব, তাই না, যেরকমটা এখানে হয়েছিল। তো দেখো এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে, সুতরাং আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, 85, কোশ্চেন নাম্বার 85। আই হ্যাভ হার্ড দ্য পডকাস্ট বিফোর। আমি এই যে পডকাস্টটা কিন্তু আমি আগেও শুনেছি, এই পডকাস্টটা আমি আগেও শুনেছি। তাহলে কে বললো এটা? এটা বললো নিতা। নিতা এটা সরি বললো না, নিতা এটা বলে। মানে এই যে রিপোর্টিং ভার্বটা এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম এই যে হ্যাভ হার্ড, এই টেন্সের পোর্শনটুকু কিন্তু পাল্টাবে না। এই টেন্সের পোর্শনটুকু পাল্টাবে না যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বানাবো। ক্লিয়ার? আচ্ছা, কতক্ষণের ক্লাস হলো পর্যন্ত? 6 মিনিটস, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আই হ্যাভ হার্ড দ্য পডকাস্ট বিফোর কি হবে? সেখানে দেখো সেজ, এই যে এখানে করেছে কি সেড বানিয়ে দিয়েছে, এগুলো তো সেজ, মানে অপশন ডি হতে পারে না। এবং এই হ্যাভ হার্ড অথবা হ্যাভের পরিবর্তে হ্যাজ বসতে পারে, কারণ সেই ক্ষেত্রেও টেন্স সেম থাকে, তাই না? কিন্তু ইজ হিয়ারিং এটা কি বসবে? হ্যাড হার্ড এটা কি বসবে? না, এখানে টেন্স পাল্টে যাচ্ছে। টেন্স পাল্টে যাওয়া মানেই আমি অপশন এ বা অপশন বি চুজ করতে পারবো না। সঠিক উত্তর হবে কি অপশন সি, যেখানে হ্যাজ হার্ড আছে, মানে এটা দেখো ঠিক আছে, হ্যাজ হার্ড যেটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই তো? নেক্সট, সহজ প্রশ্ন ছিল, খুব একটা কঠিন কিছু এখানে ছিল না। নেক্সট কোশ্চেন নাম্বার 86। কি বলেছে? হি সেড আই উইল গো টু ইন্দোনেশিয়া টুমোরো। এই যে লাস্টে টুমোরো পেয়ে গেছি, আগে এটাকে পাকড়াও করো। এই টুডে, টুমোরো, নাও, এই ওয়ার্ডগুলোকে পাকড়াও করো এবং দেখো পাল্টেছে কিনা। টুমোরো থেকে টুমোরোই রেখে দিয়েছে, মানে এটা ভুল আছে। এখানেও দেখো টুমোরো রেখে দিয়েছে, মানে এখানেও ভুল আছে, তাই তো? সুতরাং অপশন এ এবং অপশন ডি তোমরা আগে এখান থেকে এলিমিনেট করতে পারছো। অপশন এ এবং অপশন ডি তোমরা এলিমিনেট করতে পারছো। এগুলো নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। এবার আমাকে অপশন বি এবং অপশন সি নিয়ে একটু আলোচনা করতে হবে। আচ্ছা, আই উইল গো কি বলেছিলাম? শ্যাল বা উইল থাকলেই সেটাকে উড বানিয়ে দাও। শ্যাল বা উইল থাকলে সেটাকে উড বানিয়ে দাও এবং তারপর কিন্তু গো বসবে, আর পাল্টাবে না। সুতরাং দেখে নিই উড গো কোথায় আছে। এখানে আছে উড গো, যেটা ঠিক আছে, কিন্তু কিন্তু এখানে কি করেছে? উড বি গোয়িং, মানে এখানে গন্ডগোলটা করেছে। সুতরাং অপশন সিও হবে না, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 86 এর জন্য। কোশ্চেন নাম্বার 86 এর জন্য। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আই থিঙ্ক ভিডিওটা কি আটকে আছে 85-এ। ভিডিওটা আটকে গেছিল, চলো সমস্যা নেই, আমি আবারও বলে দিচ্ছি। এটা একটু ক্যামেরা মাঝে মাঝে ডিস্টার্ব হয়, এই জন্য তোমাদের আমি এটা আলোচনা করছিলাম, তাই তো লাস্ট। ঠিক আছে, দেখো আমি আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আশা করি ক্যামেরা এবার চলছে। ঠিক আছে, ক্যামেরা ঠিকঠাক চলছে, এই জন্য আবার বারবার এদিকে তাকাতে হয় যে ক্যামেরা চলছে কিনা, মানে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করা হয়ে যায়। চলো, কি বললাম? নিতা সেজ যখন আছে এখানে, মানে এটা হচ্ছে ভি ওয়ান। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যদি তোমরা এরপরে অন্য কোনো ক্লাসেও দেখো যে এরকম ভিডিওটা পজ হয়ে গেছে, একটু নেক্সট করে দিও, ঠিক আছে? কারণ হতে পারে সেইখানে হয়তো 1 মিনিট বা 2 মিনিট হয়তো একটু ভিডিওটা পজ হয়ে আছে, তো যখন আবার একটু নেক্সট করে দেবে আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। মানে সবসময় তো তাকিয়ে থাকা যায় না, তাই না? আমি আছি এখানে পড়াচ্ছি, এদিকে মন, ক্যামেরা এদিকে, আর ওদিকে মনিটর ওদিকে, তো সবসময় তাকানো যায় না বলে হয়তো কোনো কোনো সময় এরকম হতে পারে। চলো যাই হোক, আই হ্যাভ হার্ড দ্য পডকাস্ট বিফোর, নিতা সেজ আছে। সেজ মানে কি? এটা যে প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব,
তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা জানি যে এই পোর্শনের টেন্সটা পাল্টাবে না, এই পোর্শনের টেন্সটা পাল্টাবে না। হ্যাভ থেকে হ্যাজ হতে পারে, হ্যাভ থেকে হ্যাজ হতে পারে, কারণ হ্যাজের পর ভার্বের থার্ড ফর্মও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? এরপর ভার্বের থার্ড ফর্মও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং চলো দেখে নিই এবার একটু টেন্স পাল্টাচ্ছে কি না পাল্টাচ্ছে। আচ্ছা, ইজ হিয়ারিং না, টেন্স পাল্টে যাচ্ছে। হ্যাড হার্ড পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। একমাত্র এই দুটো জায়গাতেই সরি, আছে কি হ্যাজ হার্ড। কিন্তু যেটা আমি আগের বার যখন বলছিলাম, হয়তো ভয়েসটা শুনেছো আমার, তো সেখানে এই যে কথাটা সেড বসিয়ে দিয়েছে, এই সেডটা তো হতে পারে না, মানে অপশন ডিও কেটে দাও, অপশন সি আমাদের সঠিক উত্তর, অপশন সি কারেক্ট অ্যান্সার। চলো 86, এটাও একবার বলেছি কিন্তু তোমরা যেহেতু দেখতে পাওনি ভিডিওটা, সুতরাং আমি আরেকবার একটু আলোচনা করে দিই, ঠিক আছে? কি বলেছে? সহজ প্রশ্ন, আমরা জানি শ্যাল বা উইল থাকলে সিম্পলি সেটাকে উড বানিয়ে দাও, সেটাকে উড লিখে দাও, বাকি কিন্তু টেন্সের পোর্শনে আর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ গো ভার্বটা গো ভার্বই থাকবে। এখানে বসবে কি উড গো, ঠিক আছে? উড গো এই পোর্শনটা দেখে নেই, এখানে আছে উড গো ঠিক আছে, এই যে উড বি গোয়িং করে দিয়েছে, এটার জন্য আমি অপশন সিটাকে কাটলাম। আর যেটা আগের বার বলছিলাম, যখনই এই টুমোরো, টুডে, নাও এই জাতীয় ওয়ার্ড দেখবে তখন আগে এটাকে পাকড়াও করতে হবে। মানে পাকড়াও করা বলতে, দেখো টুমোরো এখানে চেঞ্জ করেনি, অপশন ডিতেও চেঞ্জ করেনি, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে কি, ডাইরেক্ট ন্যারেশনে যদি টুমোরো থাকে, ইনডাইরেক্টে দ্য নেক্সট ডে এটা লিখতে হবে, তাই তো? সুতরাং এখান থেকে টুমোরোর জন্য আমি অপশন এ এবং ডি যখন এলিমিনেট করছি তখন একমাত্র অপশন পড়ে থাকছে কি, অপশন বি। ঠিক উত্তর হওয়ার জন্য একমাত্র অপশন পড়ে থাকছে অপশন বি। চলো নেক্সট প্রশ্ন এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 87, কোশ্চেন নাম্বার 87, দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাড সিন দ্য ম্যাচ। বাংলা করলে কি হবে? দ্য টিচার মানে টিচার আমাকে জিজ্ঞাসা করেছিল আমি ম্যাচটা দেখেছিলাম কিনা, আমি ম্যাচটা দেখেছিলাম কিনা। তোমরা জানো ইফ বসে কখন? ইফ বসে যখন ইয়েস নো কোশ্চেন করা হয়। তুমি কি দেখেছিলে ম্যাচটা, এটা, তাই তো? আচ্ছা, এইবার এখানে আচ্ছা এই 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 পার্টিকুলার প্রশ্নটা আমি একটু বলে দিই, মানে এতটাই স্টার দেওয়া হতো, তাও চলো দিয়ে রাখ, চলো স্টার উড়িয়ে দিই, দরকার নেই। কেন বলছি, প্রশ্নটা আমি আগেও দেখেছি তো একবার, মানে ওই প্র্যাকটিস সেট বানানোর সময় হয়তো প্রশ্নটা আমি আগেও সেখানে রেখেছি। তো বিষয়টা হচ্ছে এটার জন্য তোমাদের ন্যারেশনে কোনো নিয়ম লাগবেই না, ন্যারেশনে কোনো নিয়ম লাগবেই না। কিরকম? দেখো ডিড এর পর হ্যাড আবার স, এটা কোনো দিন কোনো টেন্স কোনো ন্যারেশনে বসতে পারে না, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক বসতে পারে না, তাহলে অপশন বি হতে পারে না। ইড বসলে কোনো সময় এদিকে V2 বসবে না, মানে অপশন সি হতে পারে না। ইড হলে কোনোদিন V3 বসবে না, মানে অপশন ডি হতে পারে না। তিনটে যখন কেটে দিয়েছি, ভাবনা চিন্তা করার জায়গা নেই, অপশন এটাকে টিক মারো, দিয়ে চলো, নাম্বার তুমি পেয়ে যাবে, এটুকু আমার গ্যারান্টি, ঠিক আছে? তুমি নাম্বার পেয়ে যাবে, এটুকু আমার গ্যারান্টি, ঠিক আছে? চলো নেক্সট 88, কোশ্চেন নাম্বার 88 বলেছে হু ইজ ইট, হু ইজ ইট। এটাকে কি বলেছে? বিক্রম জিজ্ঞাসা করলো, কমা দিয়ে বলেছে ইউজ ইউফোরিয়া ফেডিং। এবার এখান থেকে তোমার একটা কনফিউশন আসতে পারে অনেকের, কারণ আমি অলরেডি যখন এগুলো প্র্যাকটিস করিয়েছি হয়তো কোনো পেড ব্যাচে কোনো অফলাইন ক্লাসে, এখান থেকে স্যার এইটাকে কিভাবে লিখবো আমি শিখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তার আগে যদি এক্সাম হলে গিয়ে এরকম নতুন কিছু পেয়ে যায় তখন কি করবে? আমি বলছি দেখো ভালো করে বুঝে নাও, তোমরা এই পোর্শনটার দিকে ফোকাস করো, এক্সট্রা কি আছে আমরা পরে দেখব, এক্সট্রা কি আছে আমরা পরে দেখব। হু ইজ ইট, এখানে কি হচ্ছে? WH কোশ্চেন, তাই তো? মানে কনজাংশন বা কানেকটিভ আকারে হু এটা নিজেই বসবে, আর যেহেতু এখানে কোশ্চেন আকারে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সাবজেক্টের আগে ভার্ব বসেছে, সাবজেক্টের আগে ভার্ব বসেছে। কিন্তু যখন আমরা এটাকে কি করব, ইনডাইরেক্ট নারেশন বানাবো, কোন হুটা থেকে গেল, তো এই দুটো জায়গা পাল্টাবে।
অর্থাৎ ইট আগে চলে আসবে। এবং আরো একটা নিয়ম আমাদের পড়তে হয় যে টেন্সও তো পাল্টাবে। সুতরাং এটা আলটিমেটলি হয়ে যাবে হু ইট ওয়াজ, হু ইট ওয়াজ। ঠিক আছে, এইবার চলো দেখে নিই হু ইট ওয়াজ কোথায় কোথায় আছে। হু এখানে আছে, ইজ ইট, ঠিক আছে, মানে কিছুই পাল্টায়নি, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার রেখে দিয়েছে। সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব, এটা হতে পারে না, কাটো। হু ওয়াজ ইট, সেম, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসানো মানে সেটা ইন্টারোগেটিভের স্ট্রাকচার, এটাও হতে পারে না, খুব ভালো কথা। হু ইট ইজ, টেন্স তো পাল্টাবে না, কিন্তু বললাম যে জায়গা যেরকম পাল্টাচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ করার জন্য তোমার টেন্সও পাল্টাতে হবে। সুতরাং এখানে ইজ হতে পারে না। আর বোঝো সঠিক উত্তর কি পড়ে থাকলো? অপশন ডি। কি হচ্ছে? উইথ হিজ ইউফোরিয়া ফেডিং বিক্রম আস্কড হু ইট ওয়াজ। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেন নাম্বার 88 এর জন্য সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি। ডি। চলো নেক্সট। রাহুল আস্কড মি। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমার এই পিডিএফটা লাগে, কারণ হয়তো অনেক সময় হয় না আমি আমি সামনে দাঁড়িয়ে আছি, হয়তো পুরোপুরি ভালোভাবে দেখতে পাচ্ছ না, বা যদি এরকম কিছু মনে হয়, এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রামে আমি ক্লাসের যখন তোমাদের পাবলিশ হবে ইউটিউবে, তারপরে আমি টেলিগ্রামে দিয়ে দেবো। সুতরাং যারা যারা এখন জয়েন করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে অবশ্যই জয়েন করে যেও, ঠিক আছে। চলো, রাহুল আস্কড মি, রাহুল আমাকে জিজ্ঞাসা করলো, আর উই গোয়িং টু নিউ ইয়র্ক নেক্সট ইয়ার, আমরা কি পরের বছর নিউ ইয়র্ক যাচ্ছি, তাই তো? আচ্ছা, তাহলে এবার এখানে এই যে এক ভদ্রলোক এখানে কোশ্চিন মার্ক বসে আছে, কোনো কথা হবে না, চুপচাপ অপশন সিটাকে কাটো। কোনো টাইপিং মিস্টেক তো আমরা শুনবো না। যদি ধরে নাও এসএসসি টাইপিং মিস্টেক করেও থাকে, সেটা এসএসসির দায়, বা যে কোনো এক্সাম তুমি যেটা দিচ্ছ, আমরা জানি যে ইনডাইরেক্ট ন্যারেশনে কোশ্চেন মার্ক হতে পারে না। ইনডাইরেক্ট ন্যারেশনে কোশ্চেন মার্ক হতে পারে না মানে আমি এদিক ওদিক কিচ্ছু দেখবো না, পুরো সেন্টেন্স তাকাবো না, কোশ্চেন মার্ক কেন বসিয়েছিস, তাই তো? তো এটাকে কেটে দাও, অপশন সি বাদ গেল। এইবার আমরা দেখা শুরু করব। আর উই গোয়িং, দেখো এখানেও সেই তাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসেছে, আমাকে সেটা কি করতে হবে? সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে, এর একটা বিষয়। প্লাস টেন্স চেঞ্জ হবে, অর্থাৎ উই ওয়ার গোয়িং হবে। এবং এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লাস ইয়েস নো কোশ্চেন, তাই এটা ইফ বসবে। এই যে নিয়মগুলো আমি যেগুলো বললাম, আমি কি করে বললাম? কারণ আমি প্র্যাকটিস করেছি। তোমরা কি করে, মানে এক্সাম হলে গিয়ে তোমাদের মাথায় কিভাবে আসবে? কারণ তোমরা যদি সেই পরিমাণ প্র্যাকটিস করো, অলরেডি আমি আজকে 89th কোশ্চেন, মানে অলরেডি 90টা প্রশ্ন কিন্তু ন্যারেশনে আজকে কমপ্লিট হবে, এবং তোমরা বাকিগুলো আগের ক্লাসগুলো বারবার প্রয়োজনে ঘুরিয়ে ফিরিয়ে দেখো, যেন এই নিয়মগুলো যেন মাথা থেকে বার না হয় কোনো সময়, তাই না? তাহলে আমাকে মানে খুঁজতে হবে কি, ইফ উই ওয়ার গোয়িং, ইফ উই ওয়ার গোয়িং, ইফ উই ওয়ার গোয়িং কোথায় কোথায় আছে? দ্যাট বসেছে, হবে না, দ্যাট বসেছে, বোঝো ঠেলা, এত কিছু লাগলোও না হিসাব মতো। আমি জানি ইয়েস নো কোশ্চেন যখন থাকে তখন ইফ বা হোয়েদার বসে, সব জায়গায় দ্যাট বসিয়ে রেখেছে, মানে তিনটে অপশন কাটো, আর কোনো অপশন দেখার প্রয়োজন পড়লো না। অপশন ডি, অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন কি বলেছে? প্রীতম সেইড, প্রীতম কি বললো? প্রীতম বললো যে দ্য প্রিজনার, যে যে বন্দি বা যে আসামি, যে জেল বন্দি যাকে বলা হয়, দ্য প্রিজনার হ্যাড স্লেপ্ট থ্রু আউট দ্য জার্নি, অর্থাৎ ওই যে যে বন্দিটা, যে আসামি, সে পুরো জার্নি জুড়ে সে কিন্তু শুধু ঘুমিয়েইছে, শুধু ঘুমাচ্ছিল, একবারও ওঠেনি। ভালো কথা। এবার এখানে এখানে দেখে নাও কি হবে। প্রীতম সেইড দ্য প্রিজনার হ্যাড স্লেপ্ট, কোন টেন্স? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তার মানে এটা কিন্তু টেন্স পাল্টাবে না, মানে পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টেই থাকে। বললাম পাস্ট পারফেক্ট যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্টেও পাস্ট পারফেক্টেই থাকবে। সুতরাং হ্যাড স্লেপ্ট খোঁজো কোথায় আছে? এখানে বিন স্লিপিং করে দিয়েছে, মানে অপশন এ হবে না,
দ্য প্রিজনার হ্যাড এর পর স্লিপ বসতেই পারে না, ন্যারেশন তো পরের কথা, এমনিও বসতে পারে না, ভালো কথা। এখানে আবার হ্যাজ অর্থাৎ টেন্স পাল্টে দিয়েছে, অর্থাৎ অপশন ডিও হবে না। কোশ্চেন নাম্বার 90, সঠিক উত্তর হলো অপশন সি। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন ছিল এটা, সঠিক উত্তর কি হচ্ছে অপশন সি। প্রীতম সেড দ্যাট দ্য প্রিজনার হ্যাড স্লেপ্ট থ্রু আউট দ্য জার্নি। অ্যাকচুয়ালি এখানে চেঞ্জ হওয়ার কিছু নেই, কোনো প্রোনাউন নেই, কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ নেই, ঠিক আছে, সবই নাউন দিয়ে কাজ চালিয়েছে, ঠিক আছে। শুধুমাত্র এইখানে একটা দ্যাট বসালেই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট, সেন্টেন্সটা কমপ্লিট। এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন আমরা সলভ করছি 2024 যে লাস্ট, যে মানে যে আমাদের রিসেন্ট এক্সাম থেকে শুরু করেছিলাম, ধীরে ধীরে আমরা পিছন দিকে যাচ্ছি। সুতরাং 2023 এরপর 2022 প্রশ্ন আসবে পরপর, ঠিক আছে। ধরো আজকের ক্লাসটা মানে প্রশ্ন এখানেই শেষ। আরও একবার বলে দিই, এই যে ইউটিউব চ্যানেল, এখানকার তোমাদের কমপ্লিট শিডিউল, সপ্তাহে 7 দিনে 7 দিনই ক্লাস। কতগুলো করে ক্লাস? 7 7 14 আর 4 18টা ক্লাস তোমরা প্রতি সপ্তাহে এই চ্যানেলে পাবে। প্রতিটা সপ্তাহে কি হচ্ছে 18 ক্লাসেস পার উইক তোমরা কিন্তু এই চ্যানেলেই পাচ্ছ, এবং সেটাও কিন্তু সিকোয়েন্স মেনে, মানে এমনটা না যে আজকে এই ক্লাস কালকে ওই ক্লাস, সেরকম না, প্রপার রুটিন। দেখে নাও, মানডে থেকে শুরু করে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, প্রতিদিনের টাইম ওয়াইজ যে রুটিন তোমাদের এখানে দেওয়া আছে এই অনুযায়ী ক্লাস চলছে, এবং ডেসক্রিপটিভের জন্য সপ্তাহে 4টে ক্লাস এখানে থাকছে। তোমরা কিন্তু প্রত্যেকেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। এবং যারা যারা এখনো সেশনটাকে লাইক করোনি বা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের দেখো এখানেও দেওয়া আছে স্ক্রিনে, এবং মানে ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, প্রত্যেকে অবশ্যই জয়েন করে যেও। এবং এই পিডিএফটাও যেটা এখন ধরে আমি পড়ালাম, লেখালেখি করলাম, সেটাও কিন্তু ওখানেই পেয়ে যাবে, ঠিক আছে। চলো, সামনে অনেকগুলো পরীক্ষা আসছে, সুতরাং ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। প্রত্যেককে অল দ্য বেস্ট।